এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য খুশির খবর, কালকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, বর্তমানে আপনি যদি পিএম কিষাণ যোজনায় আবেদন করেন তাহলে কালকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তবে এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, এই পিএম কিষাণ যোজনায় যে টাকা দেওয়া হবে, বিজেপির ঘোষণা অনুযায়ী পিএম কিষাণ যোজনায় কি এবার 2000-এর বদলে 3000 টাকা? আগেই তো ঘোষণা হয়েছিল যেটা বছরে 6000 টাকা দেওয়া হচ্ছিল, ওটাকে 9000 করা হবে পিএম কিষাণে। তাহলে কি এবারে 3000 টাকা কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? দেখুন, আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে ভিডিওর শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পিএম কিষাণ যোজনায় আপনারা কারা কারা টাকা পাবেন, কারা কারা নাও পেতে পারেন, এবং পিএম কিষাণ যোজনায় যে আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে। চলুন প্রথমে আমরা দেখে নিই, তারপর আলোচনায় আসছি। বন্ধুরা, এবার আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি pmkisan.gov.in। তো এই যে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অলরেডি 23তম কিস্তির যে টাকা দেওয়ার কথা, সেই টাকা দেওয়ার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েবসাইটটা খুললেই সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম পপ আপ মেসেজ চলে আসবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা, মানে নরেন্দ্র মোদীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম যে কিস্তি, দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে 23তম যে কিস্তি, সেই কিস্তির টাকা দেওয়া হবে 9.44 কোটিরও বেশি কৃষক যারা রয়েছেন আর কি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে। অর্থাৎ 2000 টাকা করে যে কিস্তিটা দেওয়া হয় সেই টাকা কিন্তু দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, 18,880 কোটি টাকারও বেশি কিন্তু স্থানান্তর করা হবে। আচ্ছা, এবারে ডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে কিন্তু নিচে পরিষ্কারভাবে ডেটটা দেওয়া রয়েছে 20 জুন 2026, দুপুর মানে দোপহার বলছে, মানে বিকেল 3:45-এর সময়, বিকেল 3:45-এ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকা দিয়ে দেওয়া হবে। এবার পিএম কিষাণ যোজনার টাকা আপনি পাবেন কি না সেটা কিভাবে চেক করবেন? তো ওই একইভাবে পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি, আপনারা চলে আসবেন। এই যে দেখুন, ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা রয়েছে 9.44 কোটি পিএম কিষাণ বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে 20 জুন 2026 3:45-এ কিন্তু টাকা দেওয়া হবে। কোথা থেকে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, হুগলির যে তারকেশ্বর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, তো আমাদের পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু এই টাকাটা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আপনি টাকা পাবেন কিনা সেটা যদি আপনি দেখতে চান, নিচের দিকে চলে আসবেন। দেখুন, এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, তো এই নো ইওর স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে। এইবারে দেখুন, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, এই জায়গায় ক্যাপচাটা দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার পিএম কিষাণ যোজনায় যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে ওটিপি আসবে, এবং ওটিপিটা ভেরিফাই করলেই আপনাদের সামনে স্ট্যাটাস চলে আসবে। এবার বন্ধুরা, পিএম কিষাণ যোজনার একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। একজন কৃষক, উনি কিন্তু আমাদেরকে এই স্ট্যাটাসটা পাঠিয়েছেন। দেখুন, এই মুহূর্তে ল্যান্ড সিডিং এনার কিন্তু ইয়েস রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সিডিং এনার ক্ষেত্রে ইয়েস রয়েছে, তারপরে এখানে যদি ইকেওয়াইসি আপডেট সেটাও কিন্তু এনার ক্ষেত্রে ইয়েস রয়েছে, মানে এদিকে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তবে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনার এফটিও প্রসেস হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, এফটিও প্রসেস, তো নো লেখা রয়েছে। তবে চিন্তা করবেন না, হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কালকে সকালের মধ্যেও আপনারটা এফটিও প্রসেস ইয়েস হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি এফটিও প্রসেস ইয়েস হয়ে যায়, গ্রিন টিক হয়, তাহলে কিন্তু যখনই টাকা ছাড়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে দেখতে পাচ্ছেন আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট, তো এই লেখাটা উঠে এসছে। আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কি লেখা দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আরও দু একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আরও একটা কৃষকের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এনারও কিন্তু দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস নো রয়েছে। তো আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে ইয়েস থাকতে হবে বা ইয়েস হয়ে যাবে, গ্রিন টিক হয়ে যাবে। এরপরে এখানে কি রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তো এখনও পর্যন্ত এনার কিন্তু ওয়েটিং রয়েছে, স্টেটের তরফ থেকে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি। তো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর যদি এই রকম কন্টিনিউ থাকে তাহলে কিন্তু টাকা নাও আসতে পারে। তবে চিন্তা করবেন না, হয়তো আপনারটাও হয়ে যেতে পারে, মাঝে মধ্যে কিন্তু স্ট্যাটাস চেক করবেন। তো আরও একটা কৃষকের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক আগের স্ট্যাটাস, আমাদের একজন বন্ধু পাঠিয়েছিলেন। তো এই রকম অপশান যদি আপনার থেকে থাকে বা সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। যেমন এখানে বলা হয়েছে, দেখুন, ইওর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড অ্যাজ ইউ আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিট, মানে স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন। তো পরিবারের একজন এই প্রকল্পের সুবিধা পান, এক্ষেত্রে দুজনেই যদি পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহের চোখে রাখা হয়েছে এবং আন্ডার ভেরিফিকেশানের মধ্যে রয়েছে এই কেসটা। যদি এরকম হয়ে থাকে, আপনি যদি এর সলভ না করতে পারেন তাহলে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকবে না। তো অবশ্যই কিন্তু চেক করে নেবেন আপনার স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা। এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তো দেখতে পেলেন পিএম কিষাণ যোজনায় কিন্তু টাকা দেওয়ার তারিখ দিনক্ষণ ঠিক হয়ে গেছে, মানে 20 তারিখেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা ঢুকবে। আপনার যদি স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তবে অনেক কৃষক টাকা নাও পেতে পারেন। মূলত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আপনাদেরকে দেখালাম, এই সমস্ত সমস্যাগুলো যদি আপনি সমাধান না করেন আপনি টাকা পাবেন না, বা কেওয়াইসি আপডেট করেননি, ল্যান্ড সিডিং করেননি, আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। আচ্ছা, এইটুকু বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবারে আসি আসল ঘটনায়, যে এবারে কি 2000-এর বদলে 3000 টাকা, মানে 6000-এর বদলে 9000 টাকা কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই 20 তারিখে? তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো, দেখুন পিএম কিষাণ যোজনায় যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যারা যারা পিএম কিষাণ যোজনায় আবেদন করেছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সঙ্গে টাকা ছাড়া হয়। সেক্ষেত্রে ধরুন কেউ মধ্যপ্রদেশে রয়েছে, কেউ ছত্তিশগড়ে রয়েছে, বা কেউ পশ্চিমবঙ্গে রয়েছে, কেউ আসামে রয়েছে, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে কিস্তি দেওয়া হয়। তো একইভাবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 2000 টাকা করে কিস্তি যাবে। এবার যেহেতু 3000 টাকা অতিরিক্ত দেওয়ার কথা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, হয়তো রাজ্য সরকারের তরফ থেকে এই যে কৃষক বন্ধু প্রকল্প যেটা রয়েছে এর হয়তো নাম পরিবর্তন পরবর্তীতে হতে পারে, বা পিএম কিষাণে রাজ্য সরকারের তরফ থেকে আলাদাভাবে টাকা দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে যে টাকাটা ঢুকবে সম্ভবত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকাই কিন্তু ঢুকতে পারে। আর যদি 3000 টাকা ঢোকে বা দেওয়া হয়, সেই আপডেট যদি আমাদের কাছে চলে আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বর্তমানে এই ভিডিওটা যদি আপনি ধরুন আগামীকাল দেখছেন বা 20 তারিখে টাকা দেওয়ার পরে দেখছেন, তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, 2000 নাকি 3000, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, ঝটপট আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে করে নেবেন। ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে অবশ্যই OCSDR লিখে ইউটিউবে সার্চ করলে প্রথমেই আমাদের চ্যানেলটা চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটায় লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।